আমরা যে জগতে বাস করি তার কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষাটা হলো যুক্তি আর সংখ্যার। তো আজ আমরা ঠিক করেছি সেই ভাষার একদম গোড়ার কথা, মানে পাটিগণিতের যে মৌলিক পাঠগুলো আছে সেগুলো নতুন করে একটু ঝালিয়ে নেব। চলুন তাহলে শুরু করা যাক। আর আমাদের এই পুরো আলোচনার উৎস কি জানেন? খুব সাধারণ একটা জিনিস, এই যে এই নোট খাতাটা। এর পাতাগুলো থেকেই আমরা গণিতের সেই একদমই বেসিক ধারণাগুলো তুলে আনব, যা সবকিছুর ভিত্তি। ব্যাপারটা কেমন যেন খুব কাছের আর ব্যক্তিগত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আজ আমরা কি কি দেখব? প্রথমে আমরা গণিতের বিশাল জগৎটা একটু ঘুরে দেখব। তারপর সংখ্যা, ভগ্নাংশ আর অনুপাতের ধারণাগুলো একদম পরিষ্কার করে নেব। এরপর জ্যামিতির প্রাথমিক পাঠ নিয়ে কথা বলে সব শেষে কিছু জরুরি সূত্র দেখে নেব, মানে একটার একটার পর খুব সুন্দরভাবে সাজানো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, গণিতের জগৎ। দেখুন, গণিত কিন্তু শুধু স্কুলের একটা বোরিং সাবজেক্ট না, এটা আসলে অসংখ্য শাখা প্রশাখা নিয়ে তৈরি করা এক বিশাল ইন্টারেস্টিং ক্ষেত্র। গণিতের তো অনেকগুলো প্রধান শাখা আছে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। তবে এই নোটখাতাটা আমাদের বলছে যে আজকের আলোচনার মূল ফোকাস হবে পাটিগণিত, মানে সংখ্যা আর তার নানান রকম ব্যবহার। আর সত্যি বলতে কি, গণিতের অন্য সবকিছুই কিন্তু এই পাটিগণিতের ওপরই দাঁড়িয়ে আছে। এটা হলো একদম বেস। তো পাটিগণিতের কথা যখন হচ্ছেই, তখন তো এর একেবারে মূল উপাদানে আসতেই হবে, তাই না? হ্যাঁ, আমি সংখ্যার কথাই বলছি, কারণ সংখ্যা ছাড়া তো গণিতকে ভাবাই যায় না। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু খুবই জরুরি পার্থক্য আমাদের বুঝতে হবে। দেখুন, অঙ্ক বা ডিজিট হচ্ছে চিহ্ন, মানে 0 থেকে 9 পর্যন্ত যে সিম্বলগুলো আমরা লিখি। আর সংখ্যা বা নাম্বার হলো যখন আমরা একটা বা তার বেশি অঙ্ক ব্যবহার করে কোনো একটা অর্থপূর্ণ মান তৈরি করি। আচ্ছা, এবার একটা বেশ মজার জিনিস দেখা যাক, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। খুব সহজ করে বললে, একের চেয়ে বড় এমন সব সংখ্যা যেগুলোকে অন্য কোনো দুটি ছোট সংখ্যা গুণ করে বানানোই যায় না, তারাই হলো মৌলিক। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আমাদের এই হাতে লেখা নোটটা দেখুন, ঠিক একই কথা বলছে, কিন্তু আরও সহজ করে। কি বলছে? যে সংখ্যাকে শুধুমাত্র এক আর সেই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়, সেটাই মৌলিক সংখ্যা। যেমন ধরুন 2, 3 বা 5। তাহলে প্রশ্ন হল, মৌলিক সংখ্যার উল্টোটা কি? ঠিক ধরেছেন, যৌগিক সংখ্যা। এই যে দেখুন, এই স্লাইডটা কত সুন্দর করে পার্থক্যটা দেখাচ্ছে। একদিকে মৌলিক সংখ্যা, যাকে শুধু এক আর সেই সংখ্যাটা দিয়েই ভাগ যায়। অন্যদিকে যৌগিক সংখ্যা, যার আরও উৎপাদক থাকে। যেমন 4কে তো 2 দিয়েও ভাগ করা যায়, তাই না? এজন্য এটা যৌগিক। এখানে একটা দারুণ তথ্য আছে কিন্তু, আমাদের এই নোটবুকটা মনে করিয়ে দিচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে ঠিক 25টা মৌলিক সংখ্যা আছে। গুণে দেখতে পারেন। সংখ্যার আরও একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল স্থানীয় মান বা প্লেস ভ্যালু। মানে একটা সংখ্যায় কোনো অঙ্কের ভ্যালু নির্ভর করে সে কোন পজিশনে বা কোন ঘরে বসে আছে তার উপর। যেমন ধরুন 23 সংখ্যাটা, এখানে 2-এর স্থানীয় মান কিন্তু শুধু 2 না, এটা হলো 20, কারণ এটা দশকের ঘরে আছে। আর এই ছোট্ট ধারণাই কিন্তু আমাদের বড় বড় সংখ্যা বুঝতে সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু যখন কোনো একটা গোটা জিনিসের অংশ নিয়ে কথা বলতে চাই, তখন কি হবে? যেমন একটা কেকের অর্ধেক। ঠিক এখানে আসে ভগ্নাংশের ধারণা। খুব সহজ করে বললে, ভগ্নাংশ হলো কোনো একটা সম্পূর্ণ জিনিসের একটা অংশ অথবা সমান কয়েকটা ভাগের মধ্যে নির্দিষ্ট পরিমাণ। যেমন ধরুন একটা কেকের একটা স্লাইস বা একটা পিৎজার কয়েকটা টুকরো। এগুলো সবই তো ভগ্নাংশ, তাই না? আর এই ফ্লোচার্টটা দেখুন, কি সুন্দর করে ভগ্নাংশের প্রকারভেদগুলো দেখানো হয়েছে। প্রধানত ভগ্নাংশ 2 রকম, সাধারণ আর দশমিক। আবার সাধারণ ভগ্নাংশেরও 3টে ভাগ আছে, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। এক কথায় অসাধারণ একটা ভিজুয়াল ব্রেকডাউন। তো আমরা কোনো কিছুর অংশ বোঝা তো শিখলাম, কিন্তু যদি দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা করতে চাই, তখন কি লাগবে? ঠিক তখন আমাদের দরকার হবে অনুপাতের। অনুপাত আসলে কি? এটা হলো একই ধরনের দুটো রাশির মধ্যে একটা সম্পর্ক। এটা দিয়ে বোঝা যায় একটা আরেকটার তুলনায় কত গুণ বড় বা ছোট,
বা কত অংশ। সোজা কথায় মূল কাজটাই হলো তুলনা করা। আর এই অনুপাতের ধারণা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। আমাদের প্রতিদিনের জীবনে, যেমন ধরুন বয়স তুলনা করা বা কোনো কিছু ভাগাভাগি করা, এমনকি রান্না করার সময়ও এর ব্যাপক ব্যবহার আছে। এই যে স্লাইডে যে সমস্যাগুলো দেখছেন, এগুলো তারই কিছু বাস্তব উদাহরণ। দেখতে দেখতে আমরা কিন্তু আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার আমরা পাটিগণিত থেকে একটু বেরিয়ে জ্যামিতির দারুণ জগতে ঢুকব। জ্যামিতি কি নিয়ে কাজ করে? আমাদের চারপাশের জায়গা আর নানা রকম আকৃতি নিয়ে। এই টেবিলটা একটু খেয়াল করুন, তাহলেই রেখা, রশ্মি আর রেখাংশের মধ্যে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রেখার কোনো শেষ নেই, দুদিকে চলতেই থাকে। রশ্মির একটা শুরু আছে, কিন্তু শেষ নেই। আর রেখাংশের শুরু আর শেষ দুটোই আছে। এজন্যই কিন্তু শুধু রেখাংশের দৈর্ঘ্যটা নির্দিষ্ট হয়, বাকি দুটো নয়। সবশেষে চলুন এমন কিছু ফর্মুলা বা সূত্রের দিকে চোখ রাখি, যেগুলো গণিতের সমস্যা সমাধানের জন্য দারুণ সব টুলসের মতো কাজ করে। যেমন ধরুন, একটা বাক্সের ভেতরে কতটা জায়গা আছে সেটা বের করা, বা অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে ঠিক মাঝের সংখ্যাটা, যাকে আমরা মধ্যক বলি, সেটা খুঁজে বের করা, কিংবা ধরুন ভগ্নাংশের লসাগু আর গসাগু বের করা। এই সূত্রগুলো জানা থাকলে অনেক জটিল হিসাবও কিন্তু একেবারে সহজ হয়ে যায়। এগুলোকে বলতে পারেন আমাদের একটা ম্যাথ টুল কিট। একটা কিউবের ভেতরে জায়গা মাপা থেকে শুরু করে এক গাদা ডেটার মধ্যে থেকে মাঝের মানটা খুঁজে বের করা, সব কিছুর জন্যই কিন্তু এই সূত্রগুলোই হলো আসল চাবিকাঠি। আর এই নোটবুকের পাতাগুলো যেন সেই জরুরি চাবিকাঠিগুলোরই একটা সংগ্রহ। তাহলে গণিতের এই বেসিক ধারণাগুলো আরেকবার ঝালিয়ে নেওয়ার পর আমাদের চারপাশের পৃথিবীকে কি একটু অন্য চোখে দেখা যায় না? রাস্তাঘাট থেকে শুরু করে বড় বড় বিল্ডিং, সবকিছুতেই যেন লুকিয়ে আছে সংখ্যা আর জ্যামিতির এক অসাধারণ মেলবন্ধন। কি মনে হয়? একটু ভেবে দেখবেন কিন্তু।